একটা প্রশ্ন যেটা অনেকেই মনে মনে ভাবেন কিন্তু জোরে বলতে ভয় পান। কেন কিছু মানুষ খুব অল্প বয়সে হঠাৎ মারা যায়? কেউ দুর্ঘটনায়, কেউ অসুখে, কেউ আবার এমনভাবে চলে যায় যেন জীবনের গল্পটা হঠাৎ মাঝপথে কেটে গেল। মানুষ তখন বলে ওর অপমৃত্যু হয়েছে, কিন্তু সত্যি করে ভাবলে প্রশ্নটা থেকেই যায়, অপমৃত্যু আসলে কেন হয়? এটা কি ভাগ্য, কর্মফল, নাকি শুধু একটা দুর্ভাগ্যজনক ঘটনা? আজ আমরা এই রহস্যটার ভেতরে একটু ঢুকে দেখব। প্রথমে একটা বাস্তব কথা বলি, আমরা মানুষ, আমরা ভাবতে ভালোবাসি যে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু প্রকৃতি সবসময় সেই নিয়ম মেনে চলে না। রাস্তার একটা ছোট্ট ভুল, একটা মুহূর্তের অসাবধানতা, একটা অসুখ যেটা আমরা বুঝতেই পারিনি, জীবন কখনো কখনো খুব অপ্রত্যাশিতভাবে শেষ হয়ে যেতে পারে। এই দিক থেকে দেখলে অপমৃত্যু আসলে অনেক সময় মানুষের ভুল, দুর্ঘটনা আর পরিস্থিতির ফল। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। ভারতের পুরনো ধর্মগ্রন্থগুলোতে একটা আলাদা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। যেমন গরুর পুরাণ বা অনেক আধ্যাত্মিক গ্রন্থে বলা হয়েছে, মানুষের জীবনের দৈর্ঘ্য অনেক সময় তার কর্মের সঙ্গে জড়িত। কিছু কাজ, কিছু সিদ্ধান্ত, কিছু ভুল যেগুলো জীবনের গতিপথকে বদলে দিতে পারে। অনেক সাধুসন্ত বলতেন, জীবন একটা নদীর মতো, নদীর গন্তব্য ঠিক থাকে, কিন্তু মাঝপথে ঝড়, পাথর, বাঁধ এসবের জন্য তার পথ বদলে যেতে পারে। অর্থাৎ মানুষের জীবনেও অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমরা আগে থেকে বুঝতেই পারি না। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা খুব কম মানুষ বলে। অপমৃত্যু নিয়ে ভয় পাওয়ার চেয়ে জীবনকে সচেতনভাবে বাঁচা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ দুর্ঘটনা হয় অসাবধানতার জন্য। গাড়ি দ্রুত চালানো, শরীরের যত্ন না নেওয়া, অকারণে ঝুঁকি নেওয়া, এই ছোট ছোট ভুলই অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমাদের হাতে পুরো জীবন না থাকলেও অনেকটাই আমাদের আচরণের উপর নির্ভর করে। আর একটা কথা, যখন কারো হঠাৎ মৃত্যু হয় তখন পরিবার, বন্ধু সবাই ভেঙে পড়ে। মানুষ তখন হাজারটা প্রশ্ন করে, কেন এমন হলো? সত্যি কথা বলতে কি, সব প্রশ্নের উত্তর মানুষ কখনো পায় না। জীবনের কিছু রহস্য সময় শুধু নীরবে রেখে দেয়। কিন্তু একটা জিনিস আমরা করতে পারি, আমরা আমাদের জীবনের মানুষদের আজই একটু বেশি ভালোবাসতে পারি। কারণ জীবন খুব লম্বা হবে এটার গ্যারেন্টি কেউ দেয় না। শেষে একটা সহজ কথা বলি, অপমৃত্যুর ভয় নিয়ে বাঁচার থেকে সচেতনভাবে, ভালোভাবে, সৎভাবে বাঁচা অনেক বড় বিষয়। নিজের শরীরের যত্ন নিন, অসাবধানতা কমান আর মানুষের সাথে ভালো ব্যবহার করুন। কারণ জীবন যতদিন আছে সেটাকে সুন্দর করে তোলার দায়িত্বটা আমাদেরই। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে আমরা এমন অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যেগুলো সাধারণত মানুষ মনে মনে ভাবেন কিন্তু খুব কমই বলেন। আর কমেন্টে লিখে জানান আপনার মতে অপমৃত্যুর আসল কারণ কি। আমি সব কমেন্টের উত্তর দেব। আবার দেখা হবে পরের ভিডিওতে।